বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি বিরাটি থেকে গ্রেফতার করা হয় জাল পাসপোর্ট মামলায় ধৃত আজাদ মল্লিককে। সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে ইডির সঙ্গে বৈঠক এনআইএর। মঙ্গলবার ইডির এসডি জেডি কর্তাদের সঙ্গে বৈঠক করলেন এনআইএ শীর্ষ কর্তা সহ 12 জন অফিসার। ধৃত আজাদের কাছ থেকে সন্দেহজনক যেসব নথি উদ্ধার হয়েছে তার সঙ্গে পাকিস্তানের কতখানি যোগ রয়েছে তা জানতে ময়দানে নেমেছে এনআইএ। আজাদ প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও আদতে সে পাকিস্তানি বলে ইডির তরফে জানানো হয়। পাকিস্তানের পরিচয় গোপন করতে নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছিলেন আজাদ। ইডির টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে সেই তথ্য। তার থেকে একাধিক সরকারি পরিচয়পত্র উদ্ধার হয়। কিভাবে ধৃত আজাদের কাছে এলো 2,62,00,000 টাকা? কি উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল পাক নাগরিক আজাদ মল্লিক? খতিয়ে দেখতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে 2022 সালে এয়ারপোর্ট থানার মামলায় ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার হয়েছিল আজাদ মল্লিক বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।